বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে চোপি তো মানি না, শুনতে কি তুমি পাও না? অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমার নাম, শুনতে কি তুমি পাও না? অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছে প্রেমে দিবানা। তোমারই রহমতে বাঁচে যে প্রাণ, দয়ার সাগর তুমি, তাই তোমারই গুণগান। মুশকিল কে তুমি দাও মাগফির, তুমি বিনে অসহায় সারা জাহান। মুশকিল কে তুমি দাও মাগফির, তুমি বিনে অসহায় সারা জাহান। ভুবনের মালিক তুমি একজনা, অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমার নাম, শুনতে কি তুমি পাও না? অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমে দিবানা। অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছে প্রেমে দিবানা। তোমারই প্রার্থনাতে থাকি সারাক্ষণ, তবু কেন হয়ে পাই না দর্শন। মুশকিল কে তুমি দাও মাগফির, তুমি বিনে অসহায় সারা জাহান। মুশকিল কে তুমি দাও মাগফির, তুমি বিনে অসহায় সারা জাহান। ভুবনের মালিক তুমি একজনা, অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমের দিবানা। অন্তরে তোমার ঠিকানা, চোখে কেন দেখি না, হয়েছি প্রেমের দিবানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। বলো না ইয়া খোদা আজ তুমি কোথায়, তোমায় খুঁজে আমার দিন রজনী যায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে জপি তোমার নাম,
দেখি তুমি পারা অন্তরে তোমার ঠিকানা চোখে কেন দেখি না হয়েছি প্রেমের দিওয়ানা অন্তরে তোমার ঠিকানা চোখে কেন দেখি না হয়েছি প্রেমের দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ। ও গো প্যারা নবী তুমি দানের ছবি, ও গো প্যারা নবী তুমি দানের ছবি, তোমার আগমনে অনেক যে আনন্দ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন, এমন এক যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন, তারা দামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো রাত, তোমার ছোঁয়া পেয়ে কেটে গেল সব দ্বন্দ্ব, তোমার নামে গান কবিতা, তোমার নামে তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ। ও প্যারা নবী তুমি দানের ছবি, ও প্যারা নবী তুমি দানের ছবি, তোমার আগমনে অনেক যে আনন্দ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ। মক্কাতে ছিলে তুমি অসহায়, অবশেষে ছেড়ে গেলে মদিনায়, মক্কাতে ছিলে তুমি অসহায়, অবশেষে ছেড়ে গেলে মদিনায়, প্রিয় করে নিল মদিনাবাসী আগালান সগলান ও প্যারা নবী, কলান বদরু শিশু গাগে ছন্দ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ, তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ। ও গো প্যারা নবী তুমি দানের ছবি, ও গো প্যারা নবী তুমি দানের ছবি, তোমার আগমনে অনেক যে আনন্দ, তোমার নামে গান
কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। সবাই মিলে জোরে সোরে হবে দেখি আমার মনের ঘরেতে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাগানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি জানে মনের ঘরেতে দেখেছি জানে জাগানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাগানের বাদশা নবী কামলি ওয়ালা রে। চিংড়ি মাছের হাট মতো হয়ে যাচ্ছে একসাথে। আমি ছেড়ে দেবো তোমরা ধরবে, পুরো সব বলে গেলে তো হবে না, আমি ছেড়ে দেবো তোমরা ধরবে, কেমন? তাহলে ছন্দ গাই এক ছন্দ। আচ্ছা এক ছন্দ দেখবো টেস্ট, তারপরেটা কিন্তু ফাইনাল। ওকে বুঝেছো তো? ঠিক আছে দেখি সত্যি কথা একটা বলবে, যদি ডানাওয়ালা পাখি হতে কোথায় যেতে? মদিনায়। এরা মনে মনে বলছে বলে ডানাওয়ালা পাখি হতে টুম্পাতে বাড়ি ছাদেতে ঘুরে আসতাম, টুম্পা কি করছে, তাই না? খবরদার না, আমাদের যদি আল্লাহ পাক ডানা দিত আমরা সেই সোনার মদিনা থেকে ঘুরে আসতাম, তাই না? কবি লিখছে মোরা যদি ওই মদিনা দেখার সবাই মিলে জোরে জোরে মোরা যদি জানাবালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে নয়ন ভরে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী সবাই মিলে মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী। আওয়াজ মোটামুটি ঠিক ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা আমার চাচাজি একটুখানি সামনে আসুন। হুজুর আচ্ছা আচ্ছা দুজনেই তো আছে, আচ্ছা পরে গজলে ডাকবো আপনাকে। আচ্ছা আপনি আসুন দেখি, আপনি আসুন। আচ্ছা চলো আপনি একটুখানি আসুন, একটুখানি দেখতে হবে এর মধ্যে থেকে যার সব থেকে জোরে হয়, যে সব থেকে জোরে আওয়াজ দেবে তাকে একটুখানি স্টেজে ডাকা হবে, সে দামি পুরস্কারটা দেওয়া হবে, কেমন? চলো তোমাদের জন্য লাস্ট এবং ফাইনাল চান্স, কেমন? বুঝতে পেরেছো? প্রাইস আমি দেখাবো, অবশ্যই দেখাবো। যদি এবার হাত তুলতে হবে, ঠিক আছে? যখন আগের থেকে এগোচ্ছি বস, উঠলে যে উঠবে সে ডিসকোয়ালিফাই, ক্যান্সেল তার পুরস্কার। বসে বসে হাত তুলতে হবে এইরকমভাবে যেন সামনের লোকের মাথা না ফাটে, ঠিক আছে? এরম ভাবে উঠবে, কেমন? মাথায় ঢুকেছো তো? চলো সবাই মিলে হবে দেখি আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে আলো জ্বলে সবাই মিলে হাত তুলে সুরে আদি পিতা আদম যখন উঠতে পড়ে মোদের নবীর উসিলাতে আরে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শিকায়তের পেছনেতে সকলে চলবে জান্নাতে দেখা দিও গো দো জাগানের বাদশা নবী সবাই মিলে দো জাগানের বাদশা নবী পিছন থেকে হাতটা তুলে সুরে দো জাগানের বাদশা নবী মনের ঘরে দেখেছি জানে সবাই ঘরে দেখেছি জানে দো জাগানের বাদশা নবী কমলিওয়ালা রে দো জাগানের বাদশা নবী বলুন বলুন একজনকে হ্যাঁ মেয়ে কোন ছেলে? আচ্ছা তো চলে এসো, আচার খেয়ে চলে এসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা ও মোটামুটি জোরে আওয়াজ দিয়েছে নিশ্চয়ই, আমার বাবুজি দেখেছে। প্রাইসটা বার করো, এদিকে এসো সামনে এসো, ওই মাইক্রোফোনটা দাও দেখি, ধর এদিকে এসো, সামনের দিকে এসো, সবাই দেখুক তোমারে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? মুরাদ মণ্ডল। করে শুধু গন্ডগোল করো না তো? না আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। কথা বললে হবে না, দাঁড়াও। আচ্ছা তুমি হেভি জোরে আওয়াজ দিয়েছো?
হেভি জোরে দিয়েছো তো। এর একটা কাহিনী আছে, আমি বলছি আপনাদেরকে। এ যখন মোটামুটি আওয়াজ দিচ্ছিল, আমি দেখেছিলাম প্যান্ট ধরে রেখেছে, বুঝলেন? প্যান্ট ধরে রেখে এরকম মানে একটা দাঁত ফাঁত খুলে যাবে, এরকম একটা আওয়াজ। যা দাঁত ফাঁত বার করছে মনে হচ্ছে না আমার খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। যাক আলহামদুলিল্লাহ, ও নবীর জন্য আওয়াজ দিয়েছে খুব জোরে সোরে। আচ্ছা, তুমি কেমন আওয়াজ দিয়েছো তোমাকে আর দেওয়াবো না, প্রাইজটা দিয়ে দাও দেখি, একটু দেখাই আগে এদেরকে, তোমরা একটু দেখবে। আচ্ছা, এই সেই জিনিস, কি জিনিস এটা? গজলের বই। কে বলেছে? হ্যাঁ সবাই বলেছিস, লে হাত নামাও। গজলের বই। তো এই জিনিসটা আমি এক উপহার দেবো, তার আগে একটু বলে নিই। এই গজলের বইটা ওই ভাই যে লজেন্স দিয়েছে, ওটাও একটা ভালো জিনিস, খাবার জিনিস, কিন্তু খেয়ে পেটে চলে গেল, ভুলে গেলাম, তাই না? কিন্তু এই গজলের বইটা যে আমি দিলাম, এটা নিয়ে মোটামুটি তোমরা কি করবে, বাড়িতে গিয়ে গজল আছে এর ভিতরে, আমার যে ভাইরাল গজলগুলো সব এর ভিতরে আছে, তো তোমরা বাড়িতে নিয়ে গিয়ে পড়বে এবং গজলগুলো মুখস্থ করে এরকম অনুষ্ঠানে এসে এসে পড়বে, ঠিক আছে? খুশি তো তোমরা? আচ্ছা ঠিক আছে, চলো এটা আমি একে উপহার করে দিলাম। এটা নিয়ে কি করবে তুমি? মুখস্থ করবে তো? আচ্ছা ঠিক আছে, যেন সুইটি বুইটি দিও না, কেমন? যাও এটা নিয়ে যাও, মাইকটাকে দিয়ে যাও। আচ্ছা, এই বইটা তো আমি একে উপহার করে দিলাম, তো মোটামুটি উপহার আমি যতক্ষণ আছি করতে থাকবো। তারপরেও যদি কেউ কিনতে চান, আমার মায়েরা বোনেরা আছেন, ওদেরকে যুবক ভাইরা আছেন, বাবাজিরা আছেন, এবং তোমরা যারা ছোট ছোট ভাইরা বোনেরা আছো, যদি কেউ কিনতে চাও, মোটামুটি সামান্য টাকা দাম, মাত্র 20 টাকা দাম, ঠিক আছে? যদি কেউ কিনতে চান আমার সঙ্গে এসে যোগাযোগ করুন, ইনশাল্লাহ বইটি সংগ্রহ করবেন। চলুন, মদিনায় জান্নাত আছে? আছে। আচ্ছা, জান্নাতে মদিনা আছে? জান্নাতে মদিনা নেই, কিন্তু মদিনায় জান্নাত আছে। তার কারণ মদিনায় আমার আপনার দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বুকে শুয়ে আছেন, তাই না? তাই মদিনাকে বলা হয় জান্নাতের টুকরা, তাই না? কিন্তু জান্নাতে মদিনা নেই, তাই না? কিছু কিছু লোক আবার এটা মানতে চায় না, বলে মদিনায় জান্নাত নেই, জান্নাতে মদিনা নেই, এরা মানতে চায় না আর কি। তাদের উদ্দেশ্য করে কবি লিখছে, দেখেন, তুমি 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 মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে সোরে মন খুলে বলো সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশক নিজালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশক নিজালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনা মদিনা। ওই মদিনা মদিনা কোন, মদিনা মদিনা কোন দিওয়ানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার বুকে তাশরিফ নিয়েছিলেন, তার আগে মদিনা ছিল অলক্ষণের ভূমি। মদিনার নাম কেউ যদি শুনতো বলতো মদিনা শহর ভালো না, মদিনা একটা অলক্ষণের ভূমি। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনার বুকে তাশরিফ নিলেন, আল্লাহ পাক স্বয়ং মদিনার সম্মানকে বাড়িয়ে দিল। একটা জোরে হয় না সুবহানাল্লাহ? জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? কবি লিখছে, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আর নবীর 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 ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। জোরে হোক সুবহানাল্লাহ। এইদিকে এত যুবক ভাইরা আছে, একটু সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে?
গুনাহ হবে? সুবহানাল্লাহ বললে আমল নামায় 30টা করে নেকি যায় এবং তার সঙ্গে একটা করে গাছ বসানো হয় জান্নাতে। তাহলে সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ? একটাবার হোক সুবহানাল্লাহ, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। লিখছেন এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এই মদিনা মদিনা দিবানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো তুমি, মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নারে তাকবীর, আর মন খুলে দাও না, নারে তাকবীর। গজল ভালো লেগেছে? সত্যি কথা মাথায় হাতে বলো, মিথ্যে কথা যদি বলো মাথার কিন্তু সব চুল পড়ে যাবে। হ্যাঁ বলে পড়ুক পড়ুক, কি বদভাই বলে দিন। আচ্ছা বিয়ে হবে না কিন্তু, যে বলেছে পড়ুক পড়ুক ওর বিয়ে হবে না একদম। হাত নাও, সবাই হাত নামিয়ে দাও। আচ্ছা চলো, আচ্ছা তোমরা বিরাট পাকা খুঁজি, বিরাট পাকা। আচ্ছা সবাই এবার চুপ, স্টপ, কোনো কথা হবে না। যদি কথা হয় আমার কিন্তু বিরাট রাগ, নিচেই যাবো। আর এই মাইক দেখতে পেয়েছো তো, মাইক দিয়ে ঘুমঘাম করে মাথায় মারা হবে, ঠিক আছে? মাথা ফুলে এরম বড় বড় আলু হবে, কোনো কথা হবে। এবার সবাই একটু চুপ করো, আমার সোনা পাখিরা একটু চুপ করো, সবাই চুপ করে থাকো। চলো চলুন এবারে যে গল্পটা পরিবেশন করব, আমার আম্মাজানেরা যেহেতু এখানে বেশি আছেন, একটা ঘটনামূলক কালাম পরিবেশন করব। যেহেতু আমার ভাইরা বাবাজানেরা আম্মাজানেরা বেশি আছেন, তো দেখেন যে ঘটনাটা পরিবেশন করব এটা খুব শিক্ষণীয় কালাম, ঠিক আছে? একটু মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে শুনেন আমি আশা রাখি এই কালামটা থেকে আপনারা কিছু শিক্ষা অর্জন করে জ্ঞান নিয়ে তারপরে বাড়িতে যাবেন। চলুন শুরু করছি সেই কালামটি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, তানাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, তারা সাংসারিক জীবনে কেমন ছিলেন, তারা সাংসারিক জীবন যাপন কেমন করে গেছেন দুনিয়ার বুকে, আর আজকে আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের খাদিজারা তারা কেমনভাবে সংসার করে, সেই সম্পর্কে একটুখানি গজলটা মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একটু মন দিয়ে শুনবেন যারা আমার মায়েরা বোনেরা এসেছেন, আপনাদের উদ্দেশ্য করে এই কালামটি বেশি করে আমার গাইবার মানে গাইছি আমি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন এই বিরাট কথা হচ্ছে মনা, আমি একটা কথা বলছি, এই আমার দিকে বেরো, এই মারপিট করছি, এই তুই উঠে যাই, এ করছি, এই আমার দিক ফেরো, এই মানা এত মারপিট করছে কেন? যদি এর পরে আবার নেক্সট টাইম থেকে উঠে চলে যাবে, বাড়ি চলে যাবে। তোমাদের গজল আমি গিয়েছি তো, বলেছি না চুপচাপ মনে থাকতে, তোমাদের হয়ে গেছে, তোমরা এক্সট্রা পরে বড়দেরটা গিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো, অসুবিধা নেই। আমি কি বলেছি, কোনো কথা হবে না, ঠিক আছে? সবাই চুপ করে থাকো। কবি লিখছে, একটু মন দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, ও গো ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা বিবাহ করতে চাই, আপনাকে আমি খাদিজা
বিবাহ করতে চায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়, তুমি কোথায় আর আমি কোথায়, তুমি কত উচ্চ পদের বাড়ির মেয়ে আর আমি কত নিম্ন পদের ছেলে, তোমার পরিবার কত ধনী আর আমি কত নিম্ন, তুমি একটা বার দেখো তুমি কোথায় আর আমি কোথায়। তখন আম্মাজান খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রতনকে রতনই চেনে। কবি লিখছে দেখেন, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিবাহ হলো। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য মানে কাফেরদের দাঁড়ে দাঁড়ে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন, আম্মাজান খাদিজা তার অপেক্ষা করে বসে থাকতেন। তার বাড়িতে ফিরতে হয়তো রাত হয়ে যেত, কোনোদিন 11টা 12টা 1টা বেজে যেত, কিন্তু আম্মাজান খাদিজা দরজার পাশে অপেক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মাধ্যমে যে আমার বাড়িতে ফিরে কোনোদিন দরজায় 2বার টোকা মারতে হয়নি। ভালোভাবে বুঝবেন, দরজায় এমন 2বার টোকা মারতে হয়নি, 1বার টোকা মারতো, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন। আর আজকে আমাদের ঘরে খাদিজারা ভাইরা কাছ থেকে বাড়িতে এসে যদি দরজা খুলতে বলে, হ্যাঁ গো কোথায় গেলে, দরজাটা খোলো, ও লোক তো কানে মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, বুঝলেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এমন তো অবস্থা ভাই দুমদাম করে কিল মারছে তাও খোলে না থাকতে পেরে ধমাস করে লাথি মারলো, দরজা খুলে গেল, গিয়ে দেখছে ঘুমিয়েই যাচ্ছে। এই অবস্থা আমাদের ঘরে খাদিজাদের, এই অবস্থা, তাই না? কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর খাদিজার দিকে একটু দেখলো, আম্মাজান খাদিজার দিকে একটু দেখলো, দেখার পরে তিনি হাও মাও করে কেঁদে ফেললেন। তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাও মাও করে কেঁদে ফেললেন। তার কারণ আম্মাজান খাদিজার পরনে যে কাপড়টা ছিল, যে পোশাকটা ছিল, সেই পোশাকটা এমনভাবে ছিঁড়েছে, তার সেটা আর যে সেলাই সুলি করে মানে তাবলি দিয়ে যে চালাবে আর কি, সেই চালানোর মতো অবস্থা সেই পোশাকটাই আর নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে, আর খাদিজাকে জিজ্ঞাসা করছে, হে খাদিজা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমাকে ঠিকমতো 2 বেলা খেতে দিতে পারলাম না, বিয়ের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় চোপড় কিনে দিতে পারলাম না, আমি মুহাম্মদ, আমার আজকে ঘেন্না হচ্ছে, তাই না? তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আপনার কাছে আমি কোনোদিন কোনো আবদার করিনি, তবে আজকে আমি 3টি আবদার আপনার কাছে করব।
এগোছি, এত কথা বলো না না, কথা কানে আসলে অসুবিধা হয়, কথা বলো না, তোমরা চুপচাপ মানে বসে তোমাদের গজল আবার শোনাবো, কথা বলো না। তখন আম্মাজান খাদিজা বলছে যে 3টে আবদার আপনার কাছে আমি করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ বলো, কোন আবদার তুমি করবে? 3টা আবদার করো। তখন আম্মাজান খাদিজা বলছে যে আমি যখন ইন্তেকাল করব, আমার মরণের পরে আমার গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে, সেই কাফনের কাপড়টা কোনো দোকানের সাধারণ কাপড় হলে চলবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের কাফনের কাপড়টা হবে আপনার গায়ের জুব্বা মুবারক, আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আমার লাশ যখন কবরে শোয়ানো হবে তার আগে আপনি আমার